বলছি একটু শুনে দিন, ওনাকে শুনতে দিন, ঠিক আছে? আচ্ছা, তা আপনাকে বলছি, আমি শুনে দিন, ওনাকে শুনতে দিন। আচ্ছা, তা এইভাবে আমরা ঠকে যাই, তাই তো? তাহলে আমরা প্রত্যেক দিন এইভাবে ঠকছি, আমাদের ভালো করে উপর। এটা হচ্ছে কি হচ্ছে বেআইনি ব্যবসা, এটা হচ্ছে বেআইনি ব্যবসা। দাড়ি পাল্লাকে হতে হবে লোহার স্টিকের উপর ঝোলানো কাঁটাওয়ালা দাড়ি পাল্লা, এবং সেটা 2 বছর ছাড়া রিনিউয়াল করতে হবে। দাদা বলছিলেন যে কম্পিউটার পাল্লা, কম্পিউটার পাল্লাতে ভালো ছবি আসছে না, ছবি কাঁপছে, বা একটা এটিএম প্লিজ ভিতরে ঠান্ডা হচ্ছে না, বা একটা এসি ঘরে নিলে সে ঘরটাকে ঠান্ডা করতে পারছে না। এমন বিভিন্ন জিনিসের বিভিন্ন সমস্যা আসতে পারে। ফ্যান কিনলেন একটা টেবিল ফ্যান, সেটা ঠিকঠাক ঘুরছে না, বা ঘুরলে ঠান্ডা পাখার হাওয়া বেরোচ্ছে না, বা কোনো আওয়াজ হচ্ছে, এরকম বিভিন্ন জিনিসের বিভিন্ন সমস্যা আসতে পারে। যদি এই সমস্যাগুলো আসে এবং দোকানদার বা যে দোকান থেকে কিনেছে বা যে শোরুম থেকে বা কিভাবে কেনাকাটা করতে পারে, ধরি একটা মোবাইল দোকান থেকে কিনতে পারি, একটা শোরুম থেকে কিনতে পারি, বা একটা কমার্শিয়াল ওয়েবসাইট যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, এই ধরনের ওয়েবসাইট থেকেও কিনতে পারি। তো কেনার পর ধর একটা মোবাইল আপনারা কিনবেন 25,000 টাকা দাম দিয়ে, কেনার পর আপনার মনে হলো যে আজ কিনে আনলাম, রাত্রিবেলা কিনা আমরা দেখি মোবাইলের সফটওয়্যার প্রবলেম হচ্ছে, কাঁপছে, হ্যাং করছে, বা স্পিকারে গন্ডগোল, বা আপনার মনে হলো যে আপনি মোবাইলেতে একটু এক্সপার্ট আছেন, যে মোবাইলটা পুরনো বেঁচেছে, মানে কেউ ইউজ করছে। এরকম বিভিন্ন সমস্যা আসতে পারে, শুধু মোবাইল নয়, সেটা টিভিতে আসতে পারে, ফ্রিজে আসতে পারে, একটা ফ্রিজ কিনেছে ভিতরে কুলিং করছে না, ঠান্ডা করতে পারছে না, হ্যাঁ, এমন ঘুরি ঘুরি কমপ্লেন আমাদের দপ্তরে আসে। বা একটা এসি কিনেছে কেউ বাড়িতে, আর এসিটা ঘরটাকে ঠান্ডা করতে পারছে না, এরকম হতে পারে। বা অন্যান্য যে কোনো জিনিস, বাইক কিনেছেন, বাইকের সার্ভিস ফ্রি আছে সেগুলো দিচ্ছে না, বা বাইকের গন্ডগোল আছে সেটা শোরুম সার্ভিস দিচ্ছে। এভাবে বিভিন্ন ছোটখাটো জিনিস থেকে বড় জিনিস, যে কোনো সফটওয়্যার প্রবলেম হচ্ছে, কাঁপছে, হ্যাং করছে, বা স্পিকারে গন্ডগোল, বা আপনার মনে হলো যে আপনি মোবাইলেতে একটু এক্সপার্ট আছেন, যে মোবাইলটা পুরনো বেঁচেছে, মানে কেউ ইউজ করছে। এরকম বিভিন্ন সমস্যা আসতে পারে, শুধু মোবাইল নয়, সেটা টিভিতে আসতে পারে, ফ্রিজে আসতে পারে, একটা ফ্রিজ কিনেছে ভিতরে কুলিং করছে না, ঠান্ডা করতে পারছে না, হ্যাঁ, এমন ঘুরি ঘুরি কমপ্লেন আমাদের দপ্তরে আসে। বা একটা এসি কিনেছে কেউ বাড়িতে, তার এসিটা ঘরটাকে ঠান্ডা করতে পারছে না, এরকম হতে পারে। বা অন্যান্য যে কোনো জিনিস, বাইক কিনেছেন, বাইকের সার্ভিস ফ্রি আছে সেগুলো দিচ্ছে না, বা বাইকে গন্ডগোল আছে সেটা শোরুম সারিয়ে দিচ্ছে না। এভাবে বিভিন্ন ছোটখাটো জিনিস থেকে বড় জিনিস, যে কোনো জিনিসে যদি কেনাকাটা করে সমস্যা হয়, দোকানদার বা যে সংস্থা কিনছে তারা যদি সারিয়ে না দেয়, তখন উপভোক্তা বিষয়ক দপ্তর বা বিকাশ দপ্তরের প্রয়োজন হবে। হ্যাঁ, কারণ এটা কোনো দোকানদার আপনাকে ঠকিয়েছে, কোনো কোম্পানি আপনাকে ঠকিয়েছে। একটা আপেল বেঁচে দিলাম, দোকানদার বেঁচে দিল 3টে, বাড়িতে নিয়ে এসে দেখলাম 3টে আপেলই পচা বেরিয়েছে। আমার লাভ হলো না লোকসান হলো? লোকসান হলো, ম্যাজিক দেখলাম, তাই তো? এইভাবে আমরা ম্যাজিক দেখি। আর একটা ম্যাজিক দেখি, টাকাটা কত নিল আমার থেকে, তাহলে এভাবে ম্যাজিক হয়? এরকম করলে ম্যাজিক হয়? হয়? আসলে এগুলোটা কিভাবে ম্যাজিক হয়ে যাচ্ছে, ভালো বললো ভালো। কি ম্যাজিক হলো? তাড়াতাড়ি হবে না? তাহলে আমরা ব্যাপারটা জেনে গেলাম, শিখে গেলাম। এবার যদি আমরা কোনো বাজারে যাই বা বাড়ি থেকে আলোচনা করবো কিভাবে বাইরে থেকে কেনাকাটা করবো, ঠিক আছে? তাহলে কোথায় লক্ষ্য রাখতে হবে বাজারে গেলে? ডালি পাল্লাতে বড় বড় চোখ বার করে তাকিয়ে রাখতে হবে কিভাবে ডালি পাল্লাতে হচ্ছে। আমাদের এসে শিখিয়ে দিয়ে গেছে, এবার আমরা বলবো আপনাকে কিভাবে আপনি হাত সামনে করছেন, তাই তো? খুব বড় বড় চোখ, সেটা তারপর বাজারে ঠেলে বিক্রি হচ্ছে 1,000 টাকা। কি করবেন? নিজে কিনবেন না সবাইকে তাড়াতাড়ি চলে এসো, বাজারে সস্তা শাড়ি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, শুনে নাও, শুনে নাও, ও শুনে নাও, শুনে নাও, শুনে নাও, সস্তায় শাড়ি পাওয়া যাচ্ছে, তাড়াতাড়ি কিনে নেবে, তাই তো? কিনলে কি হয় দেখো, এটা একটা সুন্দর শাড়ি, 2,000 টাকা শাড়ি 1,000 টাকা দিয়ে কিনে দিস, তাই তো? তো বাইরে একটা শাড়ি একবার এবারে একটা শাড়িটা 2-4 বার পরলে, পরার পর ঝড়ে যখন ডোবালে দেখা গেল শাড়িটা ভালো বাজে, শাড়িটা ভালো বাজে, দেখা গেল জলে ডোবানোর পর দেখা গেল রং উঠে সাদা হয়ে গেছে, লাল করে দাগ বেরিয়ে গেছে, বা শাড়িটা ভালো বাজে ছেঁড়া বেরিয়েছে, পাটে পাটে ছেঁড়া, বস্তা বস্তা শাড়ি, তাই তো? তাহলে কি কাজে লাগবে? এটা কত টাকা দিয়ে কিনে এনেছে, কত লাভ করে এসছে? 1,000 টাকা। এটা কি কাজে লাগবে?
সচেতন ক্রেতা হতে, যদি আজকে অনুষ্ঠানটা মন দিয়ে শোনেন, বোঝেন। যদি আপনি লোভে পড়ে যদি কাটকে একটা 15,000 টাকার মোবাইল কিনতে গেছে, দোকানদার বলছে 10,000 টাকা দিয়ে দিচ্ছি, তোমার জানাশোনা লোক বাড়ালো, 10,000 করে দিচ্ছি, বিলটা দেবো, নিয়ে চলে এলেন, 5,000 না হয়ে গেল। এই মোবাইলটা যদি 1 মাস পর খারাপ হয়ে যায়, দোকানে যেতে পারবেন, গিয়ে বলতে পারবেন, যে দোকানটা তোমার থেকে জিনিসটা কিনেছি, বলতে পারবেন না, প্রমাণও করতে পারবেন না, আমাদের দপ্তরে আসার কথা আসতেই পারবেন না, রসিদ না, তাই তো? কিন্তু আপনি যদি সচেতন ক্রেতা হতে, বলবেন তো জলে ডোবানো হয়ে গেছে, পাল্টানো যাবে না, বলবেন আপনার দেওয়ার রসিদটা কিন্তু আমার কাছে আছে, রসিদটা নিয়ে এসছি। দোকানদার কি করবেন, কোন স্কুলে পড়াশোনা করেছো, রসিদ দিয়ে এসছো, রসিদের নিচে কি লেখা আছে দেখো, কি লেখা থাকে রসিদের নিচে, কি লেখা থাকে? বিক্রিত জিনিস ফেরত হয় না। আমি 1,000 টাকা দিয়ে নিয়ে গেলাম, ব্যবহার করতে পারলাম না, আর ফেরত হবে না। এটা আপনার আইন, দোকানদারের আইন, সরকারের আইন নয়। সরকারের আইন হচ্ছে আপনি বিলটা দিয়েছেন, আমি টাকা দিয়েছি, বিল দিয়েছেন, না আপনি পাল্টে দিতে বাধ্য। যদি না পাল্টে দেন, আমি পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ জানাবো। এই কাগজ এটা হচ্ছে আইন। এই আইনগুলো জানাবার জন্য আমরা এসেছি। এগুলো আপনারা জানলেন, বুঝলেন, তাহলে কিন্তু আপনারাই উপকৃত হবেন। ঠিক আছে? তাই তো? যেটা আইএসআই ছাপ, আইএসআই ছাপটা থেকে কোন কোন জিনিস কিন্তু একটু বলবেন, স্যার কিন্তু বলে গেছে। আর হেলমেট, এগুলো কিনা সব সময় ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমাদের একটা জ্ঞান দিচ্ছে, এসব আমাদের পরিচয়। তোমার নামটা একটু বলে দাও। আমার নাম মিস্টার রোমিও। বাহ, এত সুন্দর না, তোমার নামটা কে লিখেছিল? কেন? না স্ত্রী। তোমার নাম লিখেছে, তুমি তো ভাগ্যবান। তোমার স্ত্রী তোমাকে খুব ভালোবাসে।